তা আমি হঠাৎ মনে মনে ভাবলাম যে আমি বসে আছি, ইশারায় বলছে আরে জিনিসটা কি, এখানে লেখা আছে হজমোলা। হ্যাঁ, লেখা আছে। আর এটা বড়টায় লেখা আছে সোডা। তা আমি তারপর ও তখন খোলেনি, আমি ওকে বললাম, ওর নামটাও ভুলে গেছি, তার 50-55 বছর আগেকার কথা। আমি ওকে বললাম, তুই রিটায়ার্ড করেছিস ভাবতে পারছি না। তুই রিটায়ার্ড করেছিস, তোর বাবা যদি এখন থাকতেন তোর বাবা তোকে বোঝাতে পারতো, আমি পারলাম না যে রিটায়ার্ড লাইফটা কেন, মানুষ কেন রিটায়ার্ড হয়। সেই ইংরেজি আমল থেকে রিটায়ার্ড কথাটা এসছে, যে এত বছর বাদে বাদে কর্মক্ষমতা থাকবে না, তার রিটায়ার্ড দেওয়া হবে, রিটায়ারমেন্ট দেওয়া হবে, কিছু টাকা পয়সা দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি। তা আমি বললাম, তোর বাবা থাকলে বোঝাতো, আমি তো পারবো না। তখন আমার দিকে হাত ফিরিয়ে বলতে, না মাত্র আপনিও পারবেন। আমি ডাক্তার হবে হয়তো, কিন্তু আজ আর কথা বলবো না বলে বেরিয়ে এলাম। তার স্ত্রী বিয়োগ হয়েছে। যখন এই ছেলেটার বয়স 35-36, তখন তার স্ত্রী বিয়োগ হয়েছে। তারপর সে বিয়ে করেনি। যেদিন এই কথাটা শুনেছিলাম তার স্ত্রী বিয়োগ হয়েছে, সেদিন আমি যে বলেছে তাকে বললাম, এত মুছতে পড়ার কিছু নেই, সে যে মারা গেল সে বেঁচে গেল, এটা বলেছিলাম। অসম্ভব, অসম্ভব। আর ড্রিঙ্কস করা মানেই মাথা টাথা সব উলট পালট হয়ে যায়। ঘরেতে কেটা আছে, বউ আছে, বউয়ের উপর অত্যাচার কর, এই হচ্ছে জীবন। সেটা লেখাটা খুব ভালো ছিল, খুব ভালো অবস্থান নেই ছিল। আমার পয়সা দিয়ে ও আমি তো প্রাইমারি টিচার, ও ক খ পড়াই।